তাই নিয়ে ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি আমরা বলছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে নির্বিচারে গুলি করার নির্দেশদাতা হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়া এবং ছাত্র সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই কথা যখন আমরা বলছি, ঠিক একই সময় আমরা দেখতে পেয়েছি তথ্য প্রযুক্তি মন্ত্রী পুরো বাংলাদেশকে ডিজিটালি ক্র্যাকডাউন করে জিম্মি করেছে। এই জিম্মি করে আমাদেরকে একটা অন্ধকারে রেখে দিয়েছে, এর দায়ে তাকেও পদত্যাগ করতে হবে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আরাফাত রহমান যে তথ্য সম্প্রচার মন্ত্রী, তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং যারা শহীদ হয়েছে তারা ড্রাগ এডিক্টেড। এই যে কুরুচিপূর্ণ বক্তব্য, এই বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই। একই সাথে এই বক্তব্যটা তাকেও পদত্যাগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি শুধু রাষ্ট্রীয় প্রশাসন বাহিনী নয়, আওয়ামী লীগের মধ্যে একটা গৌরবোজ্জ্বল ইতিহাস সংগ্রাম যাদের আছে, সেই সংগ্রামে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাধারণ শিক্ষার্থীদের, নিরস্ত্র শিক্ষার্থীদেরকে আহত করার জন্য, নিহত করার জন্য তার ক্যাডার বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ লেলি দিয়ে হত্যা করেছে। এই দায়ে তাকেও পদত্যাগ করতে হবে। আমরা একই সাথে বলছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর এখনও মোতায়েন করা আছে, এদেরকে প্রত্যাহার করতে হবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের নিষিদ্ধ করতে হবে। যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই যুক্তি দাবি চলবে। ধন্যবাদ। ভাই আসুন ভাই।